ঝাঁকা ঝাঁকা অ্যাডমিন প্যানেল। আসলে হচ্ছে আমার নিজের কথা তো নিজেই বুঝি না ভালোভাবে, আপনাকে কেউ না বুঝলে আমি জানি না ভাই, আমার কথা বলে এরকম কিছু করার নেই এখানে। তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে দীপশিখা নৃত্যগোষ্ঠী অ্যাডমিন প্যানেল 5 জন। তো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন একটা দীপশিখা নৃত্যগোষ্ঠী নামে একটা গ্রুপ আছে। আমাদের গ্রুপ হচ্ছে চিটংয়ে, মানে চট্টগ্রামে। তো হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওটার নাম হচ্ছে ডিএনজি জোন। তো হচ্ছে যে ওখানে হচ্ছে আমরা আমাদের সকল ধরনের কাজ, আমাদের নাচ যা আছে আমরা সবকিছু ওখানে শেয়ার করি। তো আমরা ভাবলাম যে আমরা ফার্স্ট বারের মতন ব্লগিং শুরু করি, যে হচ্ছে আমরা যেসব মজা আনন্দ উল্লাস যেগুলো করি আমরা প্রোগ্রাম করতে গেলে বা ইউটিউব ভিডিও করতে গেলে বা যে কোনো কিছুতে আমরা যখন একসাথে সবাই থাকি, হচ্ছে আমাদের সবসময় খুব প্রচুর মজা হয়। যেহেতু হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার অনেক, যদিও আমরা অ্যাডমিন প্যানেল আপনারা দেখতেছেন যে 5 জন, কিন্তু আমাদের গ্রুপে অনেক মেম্বার আছে যাদেরকে আমাদের একসাথে একত্রিত করাটা এখন সম্ভব হয়নি। তো হচ্ছে গিয়ে যে তো হচ্ছে আমরা একে একে আমাদের অ্যাডমিন প্যানেলদের পরিচয় করবো, এখন ছেড়ে নিই, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি ভাই, আমার কথা যদি না বুঝেন আমি তাই না, কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, আমি প্রিয়া সরকার। নমস্কার, আমি দিঘি দাস। নমস্কার, আমি জয় চক্রবর্তী। নমস্কার, আমি রাখি দাস। নমস্কার, আমি মনোময় চক্রবর্তী। তো হচ্ছে আমরা প্ল্যান করেছি যে আমরা ফার্স্ট টাইমের মতন ব্লগিং শুরু করছি, আপনাদের সামনে ব্লগ নিয়ে আসছি। তো ব্লগ করার চিন্তাটা আমাদের মেনলি এই জন্যই আসলো যে আমরা তো অনেক মজা করি প্রোগ্রাম করতে গেলে, আমরা ইউটিউব ভিডিও করতে গেলে, ইভেন আমরা সবাই যখন একসাথে তখন আমরা প্রচুর মজা করি। আমাদের মজাগুলো যাতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে আপনারা মজা পান আমাদের এগুলো দেখে, এই জন্য আমরা ফার্স্ট টাইম আজকে থেকে ব্লগিং করা শুরু করছি। তো হচ্ছে যে আমাদের দীপশিখা নৃত্যগোষ্ঠীর যে যাত্রাটা কিভাবে শুরু হলো হচ্ছে ওটা আমরা ফার্স্টে জেনে নিই। আমাদের এটা বলবে বিকিদা, শর্টকাটের মধ্যে বলবা, বেশি প্যাট করবা না, ঠিক আছে? বলো। আমাদের প্রথমে শুরুতে হচ্ছে আমরা এমনিতে নরমালি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম, আর আমরা তো সবাই একসাথে শিখেছি, দেওয়া হচ্ছে আমাদের সিনিয়র। যাই হোক যাই হোক আমরা একসাথে সবাই কাজ করতাম। তো কাজ করতে করতে মনে হলো যে আমাদের এই গ্রুপটাকে বা আমরা এই কয়জন মিলে জিনিসটা একটা কি বলো না, নিজেদের কিছু করার জন্য, নিজেরা কিছু করার জন্য চিন্তা ভাবনা করলাম। তো তারপর হচ্ছে মূলত 2015 সালে 28শে এপ্রিল আমাদের দীপশিখার জন্মদিন, মানে তখন থেকে মানে আমরা একটা পাকাপোক্ত ভাবে আমরা গ্রুপটা হচ্ছে চালু করি। মানে ওখান থেকে আমরা হচ্ছে দীপশিখা নৃত্যগোষ্ঠীর নাম দিয়ে আমরা কাজগুলো শুরু করছি বা এখনো কাজ করে যাচ্ছি। আর আমাদের হচ্ছে গিয়ে দাতো বললে ইউটিউব চ্যানেল আছে ডিএনজি জোন, সবাই প্লিজ ভিজিট করে আসবেন, আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তারপর হচ্ছে গিয়ে আমাদের ফেসবুকে দীপশিখা নৃত্যগোষ্ঠী পেজ আছে, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে, সবাই গ্রুপে অ্যাড করবেন। ইভেন আপনারা যারা নাচ করতেছেন বা নাচ শিখেন নাই, বাট হচ্ছে নাচ করেন, বিভিন্ন ভিডিও করেন বা কিছু করেন, আপনারা চাইলে আমাদের পেজে বা আমাদের গ্রুপে আপনাদের নাচগুলো শেয়ার করতে পারেন চাইলে। এটা হচ্ছে উন্মুক্ত, যে যার মতো হচ্ছে আপনারা যারা ওই গ্রুপে থাকবেন তারা অবশ্যই নিজেদের ক্রিয়েটিভিটি গুলো ওখানে শেয়ার করতে পারবেন। নাচ শিখতে হবে বলে এমন কোনো কথা নেই, নাচ যারা ভালোবাসে তারা অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হবে। তারপর আমাদের গ্রুপে আরো অনেক মেম্বার আছে, ওদের নামগুলো মনে হবে। আমাদের গ্রুপে আসলে অনেক বড় গ্রুপ, 15 জন মেম্বার হয়েছে। 15 প্লাস 15 জন আপ হবে, বাট এখন তো শুরু হয়ে গেছে। যাদের নাম মনে আছে তাদেরগুলো বলি। আলতো সেন স্বচ্ছ, শ্যামা দাস দিবা, তারপর হচ্ছে পিঞ্জর বড়ুয়া, একটু জোরে বলো। মাটি দাস, তারপর হচ্ছে শ্রুতি ভৌমিক, জাহিদ, রাইটেন দাস, রৌদ্রম অমৃত, অরিত্রা চৌধুরী দিদি। হ্যাঁ, নিকমা দাস, ও আমাদের নতুন মেম্বার। যাই হোক, আর পিঞ্জর সবার ভালো হয়েছে। এই আর যদি কারণ নাম আমরা বাকি 5 জন আছি, আমরা 5 জন সহ আমরা মোট 15 জন মেম্বার। এছাড়াও অনেকে আমাদের সাথে কাজ করছে, কাজ করতে আগ্রহ প্রকাশ করছে, এই জন্য আমরা মানে ওদের কাছে অনেক কৃতজ্ঞ। কম বেশি সবাইকে নিয়ে কাজটা করা হয়। হ্যাঁ, সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে আমাদের। সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা হচ্ছে কাজ করে থাকি। অনেক সিনিয়র আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের গ্রুপটাতে, হচ্ছে তাদের নামগুলো দিতে পারছি না যদিও বা, কিন্তু তাদেরকে নেওয়া যাচ্ছে না। তো তারপর তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞ, যদি তারা আমাদের ব্লগটা দেখে থাকে তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞ, ভালোবাসা। যেসব সিনিয়ররা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এভাবে কাজ করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। ইভেন আপনারা যারা দর্শকরা আমাদেরকে এখনো পর্যন্ত
সাপোর্ট করে আছেন তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আপনারা আছেন বিধায় হয়তো আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারছি, আমাদের ইউটিউব চ্যানেলটা নিয়ে আমরা তোমার ভাবতে পারছি, কাজ করতে পারছি, হয়তো আপনারা আমাদের সাপোর্ট করছেন বিধায়। আপনারা সাপোর্ট না করলে কখনো এটা পসিবল হতো না। আর হচ্ছে ডিন্স জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ডান্স কভার আসলে হ্যাঁ। খুব ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই আর কি। এই তো হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগিং আমরা শুরু করতে যাচ্ছি সরস্বতী পুজো দিয়ে। অবশ্যই ভুল ত্রুটি আছে, অনেক ভুল ত্রুটি তো আছে অবশ্যই। তো হচ্ছে আমরা যেটা ব্লগিংটা শুরুছি, তো হচ্ছে আমরা তো অনেক আগে কখনো করে ব্লগিং হয়তো হাত কাঁপছে, এরকম ভিডিও তো অনেক প্রবলেম এরকম থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ব্লগিং এর ফার্স্ট ব্লগ যেহেতু এটা আমাদের এখন আইডিয়া নাই, হ্যাঁ। আমরা চাইছি নিজেদের মজাগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো হচ্ছে আমাদের ডেফিনেটলি কোনো আইডিয়াই নেই, ছিল না যে ব্লগিং নিয়ে। তো হচ্ছে আমরা ফার্স্ট টাইম করতেছি, যে কোনো ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। তো হচ্ছে আমাদের এখানের মধ্যে আরো দুইজন আছে আমাদের মেম্বার, দুইজন হচ্ছে মানে আমাদের এখানে উপস্থিত আছে। শ্যামা আসো, ওই স্বচ্ছ করে রাখো। আমাদের সিনিয়র আমাদের দীপশিকার মাথা হচ্ছে আমাদের আন্টি, যিনি না থাকলে হচ্ছে আমাদের হয়তো বা দীপশিকা আমরা এত সাপোর্ট পেতাম না। আমাদের সবকিছু ফাইন্যান্সিয়ালি সব রকম ভাবে সাপোর্ট আমাদের আন্টি দিয়ে যাচ্ছে। হচ্ছে আমাদের এখানে এখন আসলে আমাদের মেকআপ ম্যান, আমাদের ম্যাথো মেকআপ ম্যান, আমার চুলটা আছে। তুমি Makeup please. একটু মিডলে এসে বসো। প্লিজ আমাদের একটু মেকআপ করে আসো। আমার পাউচ থেকে চিরুনি কোথায় গেছে? তাড়াতাড়ি করো না, আসো তাড়াতাড়ি করো, মেকআপ করে দাও। এবার জানাচ্ছে না, এমন শরীর যে পুরো শুয়ে দাও দরকার হলে তুমি এবার মেকআপ করো। আর কাটা দরকার। আমার এই, এই ঠিক আছে। বৃষ্টি করে দিচ্ছি। তারপর তো আমার কাটা দরকার। আচ্ছা আর ক্যামেরাম্যান কি ক্যামেরাম্যান এরকম কোন না, মেকআপ না করে দিচ্ছি। আচ্ছা, শ্যামা দিকে আসো। আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান না, আমাদের গ্রুপের সদস্য। আমাদের এই ক্যামেরাম্যান না থাকলে কিন্তু সত্যি কথা বলতে আমাদের অনেক ডান্স কভার আমাদের dance cover- ক্যামেরাম্যানকে দিয়ে হয়। হ্যাঁ হয় সো ও না আর থাকলে ও আমাদের ডান্স ও কভার কিন্তু দিয়ে ভালো ক্যামেরাম্যান হয়। এটাও আবার ও অবশ্যই আমার ডান্সার, আমাদের গ্রুপ মেম্বার। আমাদের গ্রুপ মেম্বার খুব ভালো নাচ করছে সে। হ্যাঁ। আশা করি সে ভবিষ্যতে ভালো আমাদের কিছু আমাদের করবে। ইচ্ছা আসলে আছে। রক্ত কথা বলে তো আমাদের রক্ত কথাটা ও রক্ত। শরীরে বলছে। আর আমাদের মাথা কোথায়? দীপশিকার ইচ্ছা মাথা। আছে যে ওকে অনেক Please, দূর আন্টি চলে নিয়ে আসুন। যাবো আমরা সবাই মিলে, সবার তো ওর ইচ্ছা। জন্য প্রে করবেন সবাই, ওরা তো অনেক ভালো কিছু করছে। আসেন আন্টি। আমাদের ছোট্ট মেম্বারকেও নিয়ে আসেন। আমাদের একটা ছোট্ট member তো কান্না করবে। মেম্বার আছে। মানে আমরা যেটা আমরা হচ্ছে বলে না শুরু আমাদের দীপশিখা আমাদের সাথে সাথে জায়গা আমরা ধ্বংস হাতে করতে করে নিয়ে যাচ্ছি। যাই। হাতে খড়ি যাকে বলে ছোট থেকে ও দীপশিখার নাম উজ্জ্বল করবে। উজ্জ্বল করবে। আর ওর জীবনটা আমরা ধ্বংস করবো। হচ্ছে আন্টি আসেন। ওকে এখানে মাঝখানে দেন। হ্যাঁ, এই তো। উনি হচ্ছেন আন্টি আমাদের- পরিচয় দেন। উনি হচ্ছেন আমাদের শিখা আন্টি। আন্টি বলছে, আন্টি আচ্ছা, দিচ্ছা। আন্টি পরিচয় আন্টি দিন, আন্টি পরিচয় দিন। নমস্কার দিয়ান, পরিচয়টা দিন আপনার। নমস্কার, আমার নাম শিকারানী দাস। আমি দীপশিকা গ্রুপের সাধারণ সম্পাদক। সম্পাদিকা সম্পাদিকা। সম্পাদিকা। আপনারা সবাই আমাদের গ্রুপের জন্য আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবে। দোয়া করবেন। আপনারা ভালো না থাকলে তো আমাদের সাবস্ক্রাইবার বাড়বে না, সেটাই। কেউ দেখবেও না। আসলে প্রিয়রে আচ্ছা। ভালো কথা বলছে প্লিজ সবাই আচ্ছা, কাঁদবে। আমরা আমাদের একটা মানে আমাদের চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে 1K খুব কাছাকাছি। আমরা আপনারা সবাই please খুব একদম সাপোর্ট করুন, খুব কাছাকাছি। আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি শুধু আমাদের 1K হওয়ার জন্য। আপনারা যদি করে দেন সবাই সাবস্ক্রাইব, তাহলে সব 1K হয়ে যাবে। 1K হয়ে গেলে অবশ্যই আপনার জন্য থাকছে বিশাল বড় একটা ধামাকা বা চমক, যাকে বলা হয়। আপনারা পাশে না থাকলে তো আমরা হবে না, প্লিজ আপনারা প্লিজ 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 1K করে দেন, 1K করে পারতাম, প্লিজ আচ্ছা, প্লিজ শেষ করি। প্লিজ। অনেক কথা হয়ে গেল, অনেক মজা হয়ে গেল, অনেক ফান এখন হয়ে গেল। হচ্ছে আপনারা, আমরা দেখতে আমি বলবো দেখতে চুপ। আপনারা দেখতে থাকেন দীপশিকা নৃত্য গোষ্ঠী ডিএনজি জোন, এবং আমাদের ব্লগিং কি হচ্ছে মাত্র একটা ব্লগিং ইন্ট্রো ছিল। তাই চিন্তা করেন যে ভিতরে কি কি থাকতে পারে আপনাদের জন্য। Yeah. জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমরা এখানে একটা হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পুজোর জন্য বাজার করতে। কি করতেছো তোমরা? হ্যালো, আমরা রেডি হচ্ছি। রেডি হচ্ছে কি? রেডি তো হয়ে আছো? জুতা পরলাম। হ্যাঁ, জুতা আমরা মাস্ক পরতেছো। নিয়েছি, মাস্ক নিয়েছি, সবাই মাস্ক পরছো? আচ্ছা, আমার মাস্ক কোথায়? এই তো, আমি পরে মাস্ক। তো আমরা কিসের জন্য বেরোচ্ছি মেনলি আজকে? বলো আমরা পুজোর বাজার করতে বের হচ্ছি। কি কি বাজার করছি আজকে? আমরা মেনলি মনে হয় প্রতিমা কাপড় নিবো, আর হচ্ছে অর্নামেন্টস গুলো নিবো, তাই তো? হ্যাঁ, এছাড়া হচ্ছে অন্যান্য যে সকল প্রসাধনী আছে এগুলো তো নিতেই হবে আমাদের। সেটাই। তো চলুন আমরা যাই। দেখছো আমাদের জন্য খুলে গেছে।
আচ্ছা তাই উনিকে দেখাচ্ছে মনে হয় দাও কি আমার করোনা হয়ে যাবে না এগুলো কি এগুলো ঠিক না তো করোনা হয়ে যাবে তোমরা মগ যাও তুই এত সুন্দর ভাবে করানো হয়ে যাবে তোকে স্মার্টলি কথা বলতে তো কেউ বলে না আমরা যেমন কথা বলি এভাবে কথা বলতুই জমগুলো করতেই হবে না না একটু ঢং তো করতে হয় ঢং না করলে কিভাবে হবে তাই না ও আচ্ছা মানুষকে ভদ্র দেখাই দাও সেটাই ও যে আসলে অভদ্র ওকে আমরা যাই আমরা কি হেঁটে যাবো না রিক্সা যাবো? অবশ্যই রিক্সায় যাবো তো কিভাবে যাওয়া যায় তোমার মতামত কি টেম্পো নাকি টেম্পো বানান করো তো তুমি স্পেলিংটা কিছু হয়ে টেম্পো টেম্পো TMTO পিটা কোথায় যাবে TMTO বলছো তুমি আমরা টিও শুনছি টিও তো শুনি যাই আমরা মোটেও আমরা এখন যাচ্ছি রিক্সা খোঁজার জন্য রিক্সা না টেম্পো এখন আমরা ডিসিশনটা নিতে পারছি না টেম্পো করে কি টেরিবাজার যাই নাকি হ্যাঁ কিন্তু টেম্পো পাওয়া যায় টমটম করে এই রাতে যাইছে টেরিবাজার হ্যাঁ যাওয়া যায় কিন্তু হচ্ছে মেন কথা হচ্ছে আমার তো টমটমে চড়ার কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছা হচ্ছে আমি রিক্সা যাবো আমিও সেম রিক্সা যাবো বড় লোক আমার হচ্ছে এইসব ছোট জিনিসে চড়তে পারি না আমি বলি আমরা তিনজন রিক্সায় তো এরপর পিছন দিয়ে মনোয়াকে বেঁধে দিব মনোয়াকে বেঁধে দিব তারপর যাবো প্রাইভেট কিছু লাগে একটা প্রাইভেট কার প্রাইভেট কার হ্যাঁ বলো কাউকে বলো তোমার স্পেশাল কেউ থাকলে ওকে বলো যে প্রাইভেট কার নিয়ে আসার জন্য A few moments later. তো আমরা চলে এসেছি টেরিবাজারের খুব কাছাকাছি চলে এসেছি আমরা ভাবছিলাম যে কিভাবে আসবো যে সেই রিক্সা নিয়ে টমটমে তো এরপর মাথায় আসলে এটা তো খুব কাছে বাসা থেকে তো এত কষ্ট করে আসার দরকার নাই হেঁটেই চলে আসলাম খুব কাছাকাছি যেহেতু আমাদের বাসা থেকে এটা তো হচ্ছে যে আমরা এখন হাঁটছি তোমাদের অনুভূতি কেমন হেঁটে এসে ভালো কতক্ষণ লাগলো আমাদের হেঁটে আসতে বেশিক্ষণ না 5 মিনিট 5 মিনিট মনে হচ্ছে আমরা আড্ডা দিতে দিতে চলে আসছি আর কি আমাদের সময় কোনো মানে এরকম কোনোভাবে খবর হয় না যে আমি হেঁটে আসতেছি হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে একটা মামাকে পেলাম যে ভেলপুরি বিক্রি করতেছে তো হচ্ছে আমরা হচ্ছে আগে পুজোটা করিনি তারপর হচ্ছে শপিং হচ্ছে মামাটা বসে হচ্ছে কাঁচা পাহাড় ঠিক আছে কাঁচা পাহাড় লেনে আসলে আপনি এই মামাকে পেয়ে যাবেন এখনো জানি না টেস্ট কেমন খেয়ে রিভিউটা দিচ্ছে টেস্ট কেমন আপনাদেরকে মনোমান দেখাও অ্যাট ফার্স্ট আমি খেয়ে হচ্ছে শুরু করি হ্যাঁ সবাই বলবো না কি শুরু করি সেটাই আপনি শুরু করুন আমরা দেখে দেবো হ্যাঁ মনে হা করে খা ফুল হা করে ফুল কর তো হাত এত বড় কেন ভাই আমাদের কাপ্রিয় দাম আমি রিভিউ দেবো খারাপ না খেতে পারেন প্লেট 20 টাকা না খারাপ প্লেট কত 20 টাকা না 20 টাকা প্লেট আপনি ট্রাই করতে পারেন এটা খারাপ না মোটামুটি খাওয়া যায় কিভাবে জিনিস অপচয় করবেন না একদম জিনিস করবেন যাতে করে ছিটে ফোটা না থাকে A few inches later.
সাদার মধ্যে অনেক অপরে দেখো এটা বেশি ক্রিম, এটা বেশি ক্রিম, সাদা লাগতেছে একদম। দেখো না হ্যাঁ এটা সাদার মধ্যে ভালো লাগে, এটা সাদা। দেখ, দেখবি মনে হয় কত ছিল তখন ইন্ডিয়ান রাজস্থানি আর দিকে তাকাও কি মনে হচ্ছে তোমরা জানো না এগুলো তো আমার থেকে বের পড়বে আর একটু দেখতে লাগাও কাপড়ের কি অবস্থা কাপড় ওদের মতন পাচ্ছি না, ওদের তো কি বলতাম, ও একটা অগা একটা দাম বলে ফেলছে ওখানের মধ্যে ওর মতন। ও সে তো শুক্র লাগবে না, একদম সাদা কাপড় লাগবে ওর, এসব আবহাওয়া কাপড় দিয়ে হবে না। ও বুঝতেছি না কিছু, এখন আমরা হলাম আমরা কাপড় পাবো নাকি পাবো না। এখন আমরা এখনো দেখি আমরা কাপড় পাচ্ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা এখন যেদিকে নিয়ে যাই সেদিকে যাই। সেটাই তাজি দিকে নিয়ে যাই, দেখা যাক কোথায় যাওয়া যায়। রাখি তোমার অনুভূতি কেমন, এত হাঁটতেছো? খুবই খাও হ্যাঁ, শেষ পর্যন্ত উঠনা আমাদের গছ কাপড় দেখতে দেখতে এত টায়ার্ড হয়ে গেছে আমরা, এখন আমরা দেখছি শেষ পর্যন্ত এটাও খারাপ না, এটা ফ্যান বডি হয়ে যাবে। Two hours later. ট্রেনে আছি আমরা সবাই মিলে, এখনো পর্যন্ত ট্রেনে আছে। এখনো পর্যন্ত আমরা কি কাপড় কিনতে পারবো কি পারবো না আমরা জানি না। যা তোমার অনুভূতি শেয়ার করো। আমার কোনো অনুমতি নাই ভাই, আমি একদম প্লেন যাচ্ছি, এদেরকে নিয়ে মানে আমার কি করতে যাচ্ছে আমি আচ্ছা যাই হোক দেখি কি হয়। আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি। সে
শেষমেশ আমাদের কাপড় মিললো কাপড় মিলল। দেখতে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আমাদের গরিবের ব্যাংক টাকার অবস্থা। তোমাদের অনুভূতি কেমন শেষ পর্যন্ত যে এতক্ষণ ঘুরে কিনতে পারছো? কয় ঘন্টা হাঁটছো শুধুমাত্র একটা কাপড়ের জন্য, শুধু 2 গজ কাপড়ের জন্য? 2 ঘন্টাও পড়ে গেছে আমাদের। এখন যাচ্ছে ওরা কি কিনতে যাচ্ছে, আমরা গহনা কেনার জন্য এখন আমরা যাচ্ছি। দেখা যাক ওখানে কয় ঘন্টা লাগে। দিঘি মোবাইল আমরা ফেলে দিছি। এখন গয়নার দোকানের দিকে আমরা হাঁটতে থাকি, দেখি ওদের কোন পরিচিত আছে। আমরা আমাদের কি কি পাইনি বলো। তোমার সাইড ধরে রাস্তাটা ব্লক করতে করতে তো মানুষ যাইতে দিচ্ছ না। একটু জোরে বলো। মার জন্য তো বেশি না, কিন্তু কাপড়ের দাম তো আমি জানি না। নিজের দোকানে লেজ কত কিছু বলে ফেলছে সে। লেজের দোকানে আমরা ওখানে কিনি না, আমরা অনেক বড় লোক, আমাদের আনবি। তুমি আঁকা ধরে গেছিস কেন? আমি আমার কাছে আমি সবচেয়ে বড় ফকির এখন। আচ্ছা আমরা ইয়ে করতে পারি না, ব্লাউজ কালারের ব্লক ইয়ে কিনতে পারি না, ইয়োগটা ব্লাউজের কালারটা দেখতে স্বর্ণের মতো লাগতো। তুমি লেস দিয়ে মার জন্য বানাচ্ছো অলংকার, তা আবার বলতেছো যে তুমি স্বর্ণের মতো হতে হবে না, আমরা নিচ্ছি কেন? সবাইকে অশিক্ষিত মনে হয় নাকি আজীব কথাবার্তা। এই দেখ তুমি গয়না দেখে যা। দুনিয়াদারে ঘাটিয়ায় না গোল্ডেনের মধ্যে আর নাই না। আসছি 2 গজ কাপড় কেনার জন্য, ওরা কমপক্ষে 2 ঘন্টা হাঁটেছে। ঘুরে ফিরে একদম ফার্স্টে যে কাপড়টা দেখছে সেটাই কিন্তু কিনছে। ফার্স্ট কাপড়টা কিন্তু কিনে হয়েছে, কিন্তু সে তারপর 2 ঘন্টা ঘুরেছে। এই কাপড় সেই কাপড়, মেগা মার্ট, সে মার্ট, এ মার্ট, কোনো মার্ট বাকি রাখে না এখানে মধ্যে। কে বাজে কমপক্ষে 10 বার চক্কর দেওয়া হয়ে গেছে। এখন লেস কিনতে আসছে, বড় হয়েছে 2 দিনের শেষ হবে, সে লেস এখনো পছন্দ হচ্ছে না। ইয়োগ কিনবে সে কিনবে। তোমার বউ দেখবে যে অনেক 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 বেশি। হ্যাঁ কি হবে, আমার বাবা বলতে আমার মাসাতে টাকা বলতে আসলে বলছে খাই দেখ আমরা এরকম পেয়ে এক দোকান নিয়ে যাবো, কিনে কিনে রাখলে বাসা চলে যাবো। এত কিছু বলা কত কষ্ট, কতগুলো কথা বলে চাই মনে হয়। তো তোমার ঢুকবে বলিস না, সেগুলো বলি না, বলছি খাইছি গেছি এভাবে বলো। কি বলবো, ও ফাড়া দেয়, ফাড়া ফেলেছি, সে বড় ফাড়া দাম বলার ভাষা হারিয়ে ফেলেছি। ফেলেছি না, ফেলেছি বলে কি ধরে আমি এখানে ফাইজলামি করার জন্য দাঁড়িয়ে। আচ্ছা ভাই ফাইজলামি না করি আমরা। A few moments later. নেক্সট আছে রাখেন, নেক্সট দেখো তাড়াতাড়ি। হাতে তোমার চয়েস কোন ছিল যে ফকিরের মতন? এটা এখন দেখতে হবে যে এখানে সাদাই আছে,
এটা আমার মন- মনে হচ্ছে এটা ভালো লাগবে। ভাই এটা ভালো লাগবে, এটা মনে করতে হবে যে তোর থেকে এটা মানুষ ভাবছে যে আমার সন্ন্যাসে ডায়মন্ডও দিচ্ছি, আমার সন্ন্যাসে ডায়মন্ডও দিচ্ছি। কেন ভাই তোর সাথে ভাই যে পেন নিছিস তুই আজকে পুরা পেন বানাই ফেলছিস, পুরো পেন একটা। আমার থেকে বেশি সাদা হয়ে যাচ্ছে। কেন শান্ত হয়ে যাচ্ছে ভাই, এটা কত ভালো লাগতেছে ভাই, আপনারা বলুন তো যে কেমন লাগতেছে। আমি একমত। Good. এটা ভোট দিতে এটাই বলবি। সুন্দর, আমি জানি না কাপড়। তোমার চয়েস আরো খারাপ। এগুলো কোথা থেকে উঠে আসে এগুলো? ভাই রে ভাই আমি যাচ্ছি আমার মনে হচ্ছে আমার জীবনে নিয়ে সাথে বাবা তুমি আবার বলো। তোর মায়েদের সাথে জীবন সব নিয়ে আসছে, এটা শুট করো না ভাই, এটাই ভালো লাগতেছে ভাই আমার থেকে। এটা নিয়ে কেন চিন্তা করতেছো? ভাই মাথা খারাপ করে গেছিল, দুই মেয়ে গুণা হয়ে যাবে, এত পেন দিচ্ছিস তুই। এটার সাথে এটা যাবে না। ভাই আমি আজকে মাইনুল লাগবে, তুই এত কিছু কমাই ফেললাম। লাগিয়ে এই তো এটা একদম পারফেক্ট, এখন মজা এটাও যাবে না। এটা যাবে। কি রে, কি সমস্যা তোর? এটা কিসের জন্য? এটা কোথার জন্য? কোমরের জন্য। তারপর গলা কোমর গলা গলা, কোমর, তারপর গলা কোমর। হ্যাঁ, তারপর আর হচ্ছে হাত আর হাত বাহু লাগবে। হাত বাহু কান আচ্ছা এতে তিনটা হবে, একটা হচ্ছে কোমর গলা আর হচ্ছে এটা হবে, তিনটা হবে। হ্যাঁ, এটা কেন একটু বেশি মনে বেশি মোটা যাবে, ফেস ছোট না, হ্যাঁ, ফেসটা একদম দূরে। এটা কিছু কর। এটা কি কোমর গলার আর কিছু কোমরে বাহু তো মেরে বুঝতে আমার থেকে বুদ্ধি শিখাও। আচ্ছা তোমার মাথায় কি থাকবে? তোমার মাথা মাঝখানটা আমাদের উপরে একটা কলসল করবে। এখানে থাক। এগুলো লাগবে না তো, এত বড়। এটা তো বড় লাগবে না, এটা তো বড় লাগবে না, এটা তো হয়ে যাবে। তোর সাথে জীবন কেন নিয়ে না, কেন আমি বুঝি না। পাঁচটা তো মিলে নেই। এই তুই আজকে আসার পর থেকে এটাই ফার্স্টে দেখছিস যে না না এটা হবে না, আমি তো মনোময় আরো একবারও না বলি নাই। তুই মনোময়টা না, হবে আমি না, মনোময়, আমি বলি লাস্টে নাই। দিয়ে ঘুরে ফিরে দেখে নিয়েছিস। কিছু তো আমরা বলি না, আমরা বলছি না, আমি তোমার সঙ্গে এই, কিন্তু ছাই দিয়েছিলাম। কাপড়টা? আমি তোমার সঙ্গে ছাই দিয়েছিলাম, তোমার মনে নাই? তোমার সঙ্গে ছাই দিয়েছিলাম। আমি কিন্তু কোনো হ্যাঁ বলে নাই, নাও বলে নাই। না তুমি না, আমি নিরপেক্ষ। তোরা কথা না বলে দেখবি। উফ, মনোময়টা যখন বেশি সিরিয়াস হয়ে যায়। কারণ দাদা দাদা পারতেছে না। না, এটার সাইজ কি আছে? এটার মধ্যে আর কোনো ডিজাইন নেই। এটা তো সুন্দর, কিন্তু একটু থাকা না, এটা ঠিক আছে। না, না। এই লেগসটা দেখি। কলটা নিচে। ভাই, দেখলে হবে? কথা বুঝিও। তোমার ট্যালেন্ট আমার দেখে মনে হচ্ছে। না, বহুত বড় মাতব্বরি আসছে তুই এখানে। তুই বল না ওনাকে না, হয়ে যাবে, তারপর তুই চুজ করে তুই চুজ করে আর বল আমাকে উনি দেখুন। ভাই আচ্ছা, এটা দেখি একটু ওই লালের উপরে। এটা দেখ এটা দেখ, লালের উপরেটা। এটা কোমর কেমন লাগবে চিকন একটা? কথা বুঝেছি কেন, সব ম্যাচিং ম্যাচিং। Matching, তো যেদিকে ছবি দিতে পারবা। আমার মনে হচ্ছে এটাতেও ভুলটাই না, সরি। ভাই তোর ক্যামেরাটা যে সুন্দর আছে, তোকে যে ফর্সে লাগতেছে। আচ্ছা আমি এখন কইতাম একটু মাথা কাজ করি। আমি চশমা পরছি যখন ওরা রেডি হয় ব্লগের জন্য। আজকে অনেক মানে তোমার এই কম্পিটিশন কি বলবো, ভাই তুমি হাতে এই দেখ, এটা চন্দ্র, সূর্য, এটা দেখো। এটাই চন্দ্র। কি 400 টাকা? এটা স্প্রিং, একটু যাই হোক, টাকা আর 500 টাকাই হবে। এগুলো সব দামি স্টক। এটা খুললে আরো গর্জিয়াস। আচ্ছা জান, এটা একটা আপন কাজ। আর কি আগে দূরে সব কর। আগে তুই হিসাব কর না। বাস দাও প্রবলেম নেই, এটা দেখতে পারো। কেমন লাগে? ফিরে কম নেব তো। হবে হবে ভাই, এটা কত? এটা কত? এটা ভালো দাও। বাস ছোট করে রাখো, সম্পদ কিছু সুন্দর। আসলে কমাই বলছি। খুব সিরিয়াস। আর এটা না না বেশি বলি না, সবগুলো দামি। আর এটা বাইরে এত লাখ। এটা কত বলছেন? এগুলো আর কমে বলছি, এগুলো 30 টাকা। এগুলো বেশি বেশি। না না, আচ্ছা এটা এটা থাকবে, কেটে দিবেন না? কেটে দেবেন না বলতে স্যার, এটা সারা দিন কথা। একটু রাতে দিয়ে সমস্যা। আমাদের ব্যাংক প্রচুর টাকা আমাদের, প্রচুর অনেক। হা করে বলো। অনেক শুধু দেখো। আমাদের শপিং আজকের মতন শেষ, আমাদের টাকা অলরেডি শর্ট পড়ে গেছে, এখন খুবই অবস্থা খারাপ আমাদের।
তো আমরা এখন এখন আসার সময় তো শখ করে আসছিলাম হেঁটে হেঁটে, এখন হচ্ছে যাওয়ার সময় বাধ্য হয়ে হেঁটে যেতে হচ্ছে, পকেটে টাকা নেই তাই। আজকে দিনের মতন শেষ। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি সাতপুরা না, হ্যাঁ বোয়ালখালী সাতপুরের উদ্দেশ্যে। আমাদের যেখানে হচ্ছে আমরা প্রতিমা বানাতে দিয়েছি, ওখানে আমরা ওই দিন যে সকল প্রতিমার জন্য শাড়ি এবং অর্নামেন্টস কিনেছি, ওই মৃৎশিল্পী যে আছে আমাদের তার হাতে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আমাদের প্রতিমাটা সম্পূর্ণরূপে তৈরি করতে পারে সে। ঠিক আছে, তো হচ্ছে আজকে আমরা যাচ্ছি ব্লগ করতে এবং ওইগুলো দেওয়ার জন্য। আমি হচ্ছি জয়, তুমি বলো। হ্যালো, হচ্ছে মনোময়, আমরা দুজন যাবো, আর হচ্ছে আমরা কাটতে আসতে মাথা থেকে আরেকজনকে তুলে নেবো। ঠিক আছে, তো হচ্ছে এছাড়া হচ্ছে আমাদের এখানে গ্রুপ আছে আজকে। হাই দাও, পরিচয় দাও তোমার। আমি নিকবা। হাই, আমি প্রিয়া। ও মাই গড, আমাদেরকে সবাই চিনে। বলো না। আমাদেরকে সবাই চিনে। অফ, আই এম পিঞ্জর বলবা। হাই, আমি পুষ্পিতা। ওকে, সবাই টাটা দাও। টাটা। আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। আয় না বাপ, আয় আয়। আজকে আমরা আমাদের পূজা সামগ্রীর জন্য আরো কিছু জিনিস কিনতে গিয়েছিলাম, হচ্ছে টেরি বাজার। ওখানে কিছু আমাদের মানে পুজোর ডেকোরেশনের জন্য কিছু জিনিস দরকার ছিল, ওইটা কিনতে গিয়ে আমরা কতটা হেনস্থা হয়েছিলাম, ওইটা ভিডিওই করতে পারলাম না, কোনো করে ব্লগ করা হয়নি। ওইটার জন্য ওইটা আপনারা খুব বেশি মিস করবেন। আমার মনে হয় এটা দেখলে আর বেশি মজা পেতেন আপনারা। তারপর আমরা চাইবো আগামীবার থেকে প্রত্যেকটা জিনিস যাতে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। বাবাই। One eternity later. আমরা চলে এসেছি এখন বোয়ালখালী সাতপুরাতে। তো আমরা তো বলেছিলাম আমাদের সাথে একজন অ্যাড হবে এক কাঁপতে রাস্তার মাথা থেকে। এই হচ্ছে সে, তোমার পরিচয় দাও, মাস্ক খুলো। আমার নাম আদিত্য সেন। আদিত্য সেন। কেউ কি চিনে না, ওর নাম হচ্ছে ওর নিজের দেয়া নাম হচ্ছে আদিত্য। তো হচ্ছে আমরা চলে এসেছি, আমরা যাচ্ছি আমাদের প্রতিমার ওখানে। প্রথম থেকে আমরা যদিও ভেবেছিলাম যে কেন এসছি এখানে গ্রামের মধ্যে প্রতিমা নিয়ে, কিন্তু এখানে আসার কারণে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বক বসে আছে, সাদা বক। শীতের বিকেলে এরকম একটা দৃশ্য দেখার মজাটাই আলাদা। আমাদের সেই কারিগর মামা, যার কাছে আমরা প্রতিমা বানাচ্ছি। নাম বলো মামা, তোমার নাম বলো। আমার নাম হচ্ছে অনিক রয় চৌধুরী। ফেসটা দেখাও সুন্দরভাবে, তুমি তো ভিডিও করতে জানো না ম্যাম। জটা থেকে গলায় আর হচ্ছে যে জটা আমি ছবি দেবো। এটা কিছু আর পিছনে দেখুন এটা হচ্ছে আর এটা হচ্ছে স্টার্ট হচ্ছে এটা দিয়ে দেন, আর গলার যেটা করছে গলার মধ্যে যেটা পুষবে এটা, আর হচ্ছে জটা হচ্ছে এই দেখছেন একটা এটা দিয়ে এটা হবে। তুমি কয়টা বাজে আসছো কাজ করতে? সকাল 7টা। খুব লজ্জা আছে, প্লিজ ওনাকে কেউ একটু আয়না দিন। নমস্কার থেকে আমি বলে
Thank you.